আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি একটি ভিন্ন স্বাদের রেসিপি, যা আমিও প্রথমবার ট্রাই করছি। এই রান্নাটা আমি ইউটিউবের থেকেই শিখেছি। কয়েকদিন ধরে যতবার ফোন কল করা হচ্ছে ততবার এই রান্নাটাই খালি আসছে, তাই ভাবলাম একবার ট্রাই করে দেখাই যাক কেমন হয়। দেখুন, আমি এখানে 1 কাপের মতো চাল নিয়েছি। আমার অনেকটা চাল গুঁড়ো হয়ে গেছিলো। আপনারা এতটা চাল নেবেন না, 1 মুঠো চাল নেবেন, ওতেই খুব ভালোভাবেই হয়ে যাবে। এখানে আমি দেরাদুন রাইস ইউজ করেছি, আপনারাও দেরাদুন রাইস ইউজ করবেন। চালটাকে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে জলটা ঝরিয়ে একটু ড্রাই করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, একটু দানা দানা রেখেছি। আর 3টে এলাচ কিংবা 4টে এলাচকে কড়াইয়ে শুধুমাত্র ড্রাই রোস্ট করে নিতে হবে, নিয়ে হামালদিস্তায় গুঁড়ো করে নিয়েছি। দেখুন, আর একটা কড়াইয়ে এদিকে আমি দুধ বসিয়েছি। দুধটা বসিয়ে একটু ঘন হয়ে যাবার পর 1 চিমটে নুন দিয়েছি এবং যে চাল গুঁড়োটা করে রেখেছিলাম সেই চাল গুঁড়োটাকে এখানে দিয়ে দিয়েছি। আপনারা একটা কাজ করবেন, একটু জলের মধ্যে কিংবা একটু দুধের মধ্যে চাল গুঁড়োটা একটু হাতে করে মেখে নেবেন। আমি এখানে শুকনোটাই দিয়ে দিয়েছিলাম, আর সাথে সাথে নাড়া হয়েছে, কিছু অসুবিধা হয়নি। কিন্তু আপনারা যদি জলে মিশিয়ে দেন তাহলে দলা পাকিয়ে যাবার ভয়টা হবে না। আর এখানে এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দেখতে ভালো লাগার জন্য একটু ফুড কালার ইউজ করেছি, ইয়েলো কালারের কেশরের ফুড কালার। আর এখানে আমুল দুধ দিচ্ছি, আর প্রয়োজন মতো চিনি। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে সেই অনুপাতেই দেবেন। দেখুন, এইভাবে ফুটি ফুটি একটু গাঢ় করে নিয়েছি এবং হাত দিয়ে দেখে নেবো যে চালটা সেদ্ধ হয়েছে কিনা। ব্যাস রেডি আমাদের আজকের রান্না ফিরনি। এই মাটির ভাঁড়গুলোকে জলের মধ্যে একটু ভিজিয়ে রেখে সার্ভ করুন। আর ওপর থেকে একটু গার্নিশিংয়ের জন্য কাঠবাদাম কিশমিশ সাজিয়ে দিয়ে ফ্রিজে রেখে দিয়ে 7 থেকে 8 ঘন্টা পর বার করে দেখুন কি দারুণভাবে সেট হয়ে গেছে। আর খেতেও বিশ্বাস করুন খুব সুন্দর হয়েছিল। এই গ্রীষ্মের দিনে বাইরের থেকে এসে এরকম যদি একটু ফিরনি পাওয়া যায়, মন পুরো ভরে যাবে। ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।